নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি। আজকে আমি বানাবো কাশ্মীরি আলু মটরশুঁটির দম। তার জন্য আলু, পেঁয়াজ, মটরশুঁটি, কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি। তারপরে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবং তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ। তারপরে দিয়ে দিলাম তেজপাতা একটা, আর তেজপাতাটা দু টুকরো করে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর তারপরে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে দেখো মোটা মোটা করে কেটে নিয়েছি। নর্মালি যেভাবে আমরা চিকেনে বা মানে এমনি আলুর দমের জন্যই যে মোটা মোটা করে আলু কেটে থাকি, আমি একটা আলুকে 4টে পিস করেছি, সেইভাবে আলুটাকে কেটে নিয়েছি। পেঁয়াজ এবং আলু এবার একসঙ্গে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। আলুটাও দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং তার সঙ্গে পরিমাণ মতো হলুদ। নুন এবং হলুদটা দেওয়ার পরে ভালো করে আলুটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আলুটা ভালোভাবে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে আলুটাকে কিন্তু যদি আলু ব্যবহার করছি, তবে আলুটাকে যদি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়, রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এটা তো পুরোটাই আলুরই রেসিপি, তো সেক্ষেত্রে আলুটা তো ভালো করে কষিয়ে নিতেই হবে। আলুটা যখন কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এবার মটরশুঁটিগুলো। মটরশুঁটিটা দেওয়ার পরে আমি আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কাঁচা লঙ্কা যেটা চিড়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা লঙ্কা 2-3টে চিড়ে দিয়েছি, আর বাকিটা কিন্তু পেস্ট করে নেব। ঠিক আছে, এবার আলু, মটরশুঁটি সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। 5 মিনিট মতন ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে আদা এবং রসুন বাটা। এটা আমি গড়ে 3 চামচ পরিমাণ দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবং আরও একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সঙ্গে এমনি লাল লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব মশলা দিয়ে এবার ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে আরও 5 মিনিট মতো। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি এবং মিডিয়াম ফ্লেমে রেখেই ভালোভাবে আলুটাকে কষিয়ে নিতে হবে এবং ধৈর্য ধরে মশলাটাকে কিন্তু কষাতে হবে, তবেই রান্নার স্বাদ কিন্তু খুবই সুন্দর আসবে। আর এই আলুর দমের সঙ্গে আজকে আমি বানিয়েছি পালং পুরি, সেটার ভিডিও আমি আগে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। সামান্য জল দিয়ে দিলাম, মশলাটা কষাতে সুবিধা হবে, কারণ মশলাটা খুব ঝরঝরে হয়ে গেছে, তো সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলাটা কষাতে কষাতে যেহেতু একটু জলও দিয়েছি, আলুটাও কিন্তু বেশ একটু ভাপিয়ে সিদ্ধ হয়ে যাবে। আর তার আগে একটু তো ভাপিয়ে নিয়েছি, মানে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আরও 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব ঢাকা দিয়ে। দেখো মশলার সঙ্গে আলুটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার শুধু এইটুকু মশলাতে এত সুন্দর আলুর দম তো বানানো যাবে না, আরেকটু কিছু মশলা দিতে হবে এর সঙ্গে। সেটাই তোমাদেরকে দেখাবো যে এবার কি কি মশলা এখানে অ্যাড করা হবে। আগে প্রথমে আদা রসুন দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার যখন কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এবং তার সঙ্গেই আমি 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, মানে পোস্ত এবং কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেওয়া আছে এটাতে। আর কয়েকটা চারমগজ আর তার সঙ্গে কাজু বাদাম একসঙ্গে সব কিছু পেস্ট করে আমি একটা ভালো মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এই যে মশলাটা দিলাম, এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষাতে হবে না, কারণ পোস্ত বা কাজু বাদাম দেওয়ার পরে যদি খুব বেশিক্ষণ কষানো হয় তাহলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি আর 5 মিনিট মতো লো ফ্লেমে এটাকে কষিয়ে নিলাম। তার আগে ভালো করে আদা রসুন বা পেঁয়াজ দিয়ে যেটা কষিয়ে নিয়েছি, ওখানে মশলার গন্ধ থাকার কোনো কথাই নেই। এবার ভালোভাবে যখন কষানো হয়ে গেছে, একদম কষানো দেখো কমপ্লিট, খুব সুন্দর কালারটাও চলে এসেছে, তাই না? এবার মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি জলটা অ্যাড করে দেব। আলুটা সেদ্ধ হবে সেহেতু একটু জলটা বেশি পরিমাণেই লাগবে। আমি যে জলটা এখানে ব্যবহার করব, সেই জলটাকে কিন্তু সামান্য গরম করে নিয়েছি। রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার কালার এবং স্বাদ
দুটোই বজায় থাকে। তো তোমরাও যদি ভালো কিছু রান্না করছো, অবশ্যই রান্না তো সবসময় ভালোই হয়, তবে এরকম স্পেশাল কিছু রান্না করছো সেক্ষেত্রে চেষ্টা করবে যে জলটাকে হালকা গরম করে নেওয়ার। খুব বেশি গরম না করলেও হবে, ঠিক আছে? হালকা একটু গরম করে নিলেই হয়ে যাবে। কিন্তু যে রান্নাতেই ব্যবহার করো না কেন, রান্নার কালারটা দেখবে যেরকম সেরকমই থেকে যাবে, খুব সুন্দর আসে। বিশেষ করে চিকেন মটনের ক্ষেত্রে তো একদম মানে গরম জল ব্যবহার করাই উচিত। তো এবার দেখো গল্প করতে করতে মশলা কষানো কিন্তু একদম কমপ্লিট। আলুটাও কিন্তু মোটামুটি অর্ধেক মতো সেদ্ধ হয়ে গেছে, কারণ বারবার তো ভাপে রেখেই দিয়েছি সেই জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার জলটা দেওয়ার পরে এটাকে ভালো করে ফুটিয়ে নেব বা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দিতে হবে এবং খুব সুন্দরভাবে এটা ফুটে যাবে। আর ফুটতে ফুটতে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মটরশুঁটিগুলো তো মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে। এবার আলুটাও ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে আর যে জলটা দিয়েছি গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর দেখো গা মাখা হয়ে যাবে, তখনই বুঝতে হবে রেডি হয়ে গেছে। এই যে আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর। আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে সামান্য একটু চিনি আর গরম মশলা গুঁড়ো। গরম মশলা গোটা দিয়েছিলাম আগে, এবার নামানোর আগে গুঁড়োটা দিয়ে দিলাম। একদম নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। একদম রাতের খাওয়ার সময় এটাকে পরিবেশন করব। এই যে সঙ্গে বললাম না পালং পুরিও বানিয়ে নিয়েছি, যেটা রেসিপি তোমাদেরকে দিয়ে দেব। আর এই যে আলুর দম, আলু এবং মটরশুঁটি দিয়ে কাশ্মীরি দম। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখনকার মতন আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।